হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিট 2026-এর জন্য কমপ্লিট ক্লাস 11 বায়োলজির যে টোটাল চ্যাপ্টারগুলো আছে তার উপর এমসিকিউ করব। কমপ্লিট ক্লাস 11 চ্যাপ্টার যে এমসিকিউগুলো হবে সেটা কিন্তু কমপ্লিট সিলেবাসের ওপর। কমপ্লিট ক্লাস 11 বায়োলজি, ওকে। ক্লাস 11 বায়োলজিতে যতগুলো চ্যাপ্টার আছে সম্পূর্ণ তার উপর কমপ্লিট সিলেবাসের উপর এমসিকিউ করব, কারণ নিট খুব কাছে এসে গেছে, সেই জন্য কমপ্লিট সিলেবাসের উপর এমসিকিউগুলো করব। প্রতিটা কোশ্চেন থাকবে এনসিইআরটি লাইন টু লাইন। যাদের কোশ্চেন পিডিএফ লাগবে তারা কন্ট্যাক্ট করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায়, কারণ যাদের কোশ্চেন এই ফুল সিলেবাসের কোশ্চেন পিডিএফ চাও তারা কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ অনলি 8910230030। অনলি স্টাডি রিলেটেড এসএমএস করবে, অন্য কিছু করলে আদারওয়াইজ করবে ব্লক 8910230030। তো শুরু করব আজকের কোশ্চেন সেশন। তো এখন স্টার্ট করব আমি কমপ্লিট ক্লাস 11 বায়োলজি। কমপ্লিট ক্লাস 11 বায়োলজি। এখন যেটা চলছে কমপ্লিট ক্লাস 11 বায়োলজি, তো স্টার্ট করব। এখন যেটা চলছে কমপ্লিট ক্লাস 11 বায়োলজি, তো স্টার্ট করব। কমপ্লিট ক্লাস 11-এর উপর যে বায়োলজি কোশ্চেন করানো হবে পুরো অনলি কিন্তু ক্লাস 11, দেখো ক্লাস 11 ইজ মোর ইম্পর্টেন্ট, সেই এনসিইআরটি লাইন টু লাইন কোশ্চেন করাবো। প্রত্যেকে কোশ্চেনগুলোর হ্যাঁ বলো, হ্যালো। ও আচ্ছা আচ্ছা, খেয়াল করিনি, আচ্ছা। হুম, হ্যাঁ ঠিক আছে। তো রিড দ্য প্রথম কোশ্চেন শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ান্স। মানে এখানে যেগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা রাইট। এগুলো সব স্টেটমেন্ট দেওয়া আছে 1 2 1 2 3 4 5। তো প্রথম যে স্টেটমেন্টটা দেওয়া আছে, মাস্টার্ড শোজ অপোজিট phyllotaxy and possess syncarpus carpel. Statement 2, citrus has didelphous stamens. Statement 3, guava plant shows opposite phyllotaxy. এবং 4, lotus and tomato have apocarpus carpels and China rose has twisted estivation, exile placentation and polydelphous stamen. তো এগুলোর মধ্যে বলতে হবে কোন স্টেটমেন্টগুলো ঠিক আছে। এখানে এগুলোর মধ্যে কিন্তু বলতে হবে কোন স্টেটমেন্টগুলো ঠিক। জাস্ট 1 মিনিট।
Just wait, just wait. Read the following statement, identify the correct option. चलो क्वेश्चन नंबर 1, एक मिनट एक हाँ, क्वेश्चन नंबर 1, ফার্স্ট তাহলে মাস্টার্ড। সো দেখো এর মধ্যে কোনটা কোনটা রাইট, এটা রাইট নেই, ভুল আছে এটা। সাইট্রাস হ্যাজ ডাইডেলফাস স্টেমেন্স, এটা রাইট। গোয়াভা প্ল্যান্ট শো অপোজিট ফাইলোট্যাক্সি, এটাও ভুল আছে। তাহলে আমাদের লোটাস অ্যান্ড টমেটো হ্যাভ এ অ্যাপোকার্পাস কার্পেল, অ্যাপোকার্পাস কার্পেল এটা আমরা জানি, এটা ট্রু। তাহলে আমার কিন্তু দুটো 2 and 4 অপশান 1 কারেক্ট, 2 and 4 কিন্তু কারেক্ট। এটা পুরো এনসিইআরটির লাইন, এটা সরি এক মিনিট, এটা ভুল, রাইট নেই, এটা প্রথমটা ভুল অ্যান্ড সেকেন্ডটা ইয়েস, এটা রাইট আছে। তার মানে অনলি 3, সরি এটা 2 হবে, 3 অনলি। আইডেন্টিফাই দ্য কারেক্ট, আচ্ছা আমি ইনকারেক্ট দেখছিলাম, কারেক্ট। তাহলে এখানে কারেক্ট কোনটা, গোয়াভা প্লান্ট শো অপোজিট ফাইলোট্যাক্সি, এটাই কিন্তু একমাত্র 3 অনলি, 2 ইজ কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 2, অ্যানিলিড এক্সিবিট হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট, এখানে কারেক্ট স্টেটমেন্ট কোনটা, অ্যানিলিড, এটি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। কোশ্চেন নাম্বার 2, অ্যানিলিড এখানে কি বলেছে, কারেক্ট অপশান। এত এরকম স্টেটমেন্ট তুলে দেবে, তার মধ্যে তোমাকে বলতে হবে কারেক্ট অপশান কোনগুলো আছে। তো অ্যানিলিড এক্সিবিট ওপেন সার্কুলেশন উইথ ডাইরেক্ট এক্সচেঞ্জ বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু। Statement 2, in closed circulation blood pressure can be effectively modulated by vascular constriction or dilation. Statement 3, all animals with chambered heart exhibit double circulation. আর একটা বলছে 4 নম্বর কি বলছে, reptiles exhibit incomplete double circulation due to a single ventricle. এখানে কতগুলো ঠিক স্টেটমেন্ট, এগুলো নিট 2025-এ এরকম টাইপের কোশ্চেন দিয়েছিল, ঠিক আছে। তো এখানে কতগুলো ঠিক আছে সেটা বলতে হবে। হুইচ অফ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট, তো অ্যানিলিড এক্সিবিট ওপেন সার্কুলেশন, নো, এটা ওপেন সার্কুলেটর সিস্টেম হয় না, প্রথম কথা। একের এই জন্য অপের অপশানটা ভুল, তাহলে এক যেখানে যেখানে আছে সেটা হবে না, প্রথমেই 2 কাটা 4 কাটা, ক্লিয়ার। তাহলে 2 আর 4, 2 আর 3, তাহলে 2 কনফার্ম। ইন ক্লোজ সার্কুলেশন ব্লাড প্রেশার ক্যান বি ইফেক্টিভলি মডিউলেটেড বাই ভাস্কুলার কনস্ট্রিকশন অর ডাইলেশন, এটা কিন্তু 100% ঠিক, কারণ 1 এবং 3 দুটো অপশানের মধ্যে, তাহলে 3 আর 4 দেখব। অল অ্যানিমালস উইথ চেম্বার হার্ট এক্সিবিট ডাবল সার্কুলেশন, নো, এটা ফলস, এটা হবে না। তাহলে পড়ে থাকলো তোমার 4, রেপটাইলস এক্সিবিট ইনকমপ্লিট ডাবল সার্কুলেশন, একদম ঠিক কথা, ডিউ টু সিঙ্গেল ভেন্ট্রিকেল, একদম ঠিক, তাহলে 4।
তাহলে কারেক্ট আনসার 2 and 4, 1 is the correct answer. Next, assertion and reason. এখানে কি বলছে assertion and reason টাইপ কোশ্চেন, এটা assertion and reason. তো in a chemical synapse the transmission the transmission of an impulse involves the release of neurotransmitter from vesicle in the presynaptic axon terminal. এটা অ্যাসারশন গেল। রিজনটা কি? দ্য বাইন্ডিং অফ দিস নিউরোট্রান্সমিটার টু দ্য প্রিসাইন্যাপটিক মেমব্রেন opens ion channels which can result in either an excitatory or an inhibitory potential in the postsynaptic neuron. তাহলে এখানে দুটো স্টেটমেন্ট। তাহলে দেখো, এই যে বলছে ইন এ কেমিক্যাল সাইন্যাপস দ্য ট্রান্সমিশন অফ অ্যান ইম্পালস ইনভলভ দ্য রিলিজ অফ নিউরোট্রান্সমিটার ফ্রম ভেসিকেল ইন দ্য প্রি সাইন্যাপটিক এক্সন টার্মিনাল। তাহলে এটা তো একদম ঠিক এনসিআরটির লাইন, তো এটা ঠিক আছে। কিন্তু দ্য বাইন্ডিং অফ দিস নিউরোট্রান্সমিটার টু দ্য প্রিসাইন্যাপটিক মেমব্রেন ওপেন আয়ন চ্যানেল, এটা ওপেন কখনোই ওপেন হয় না, সুতরাং এটা এখানটাই ভুল। ওপেন আয়ন চ্যানেল এটা কখনোই হয় না, তো এখানটাই ভুল। তাহলে স্টেটমেন্ট 1 ট্রু, অ্যাসারশন ট্রু, বাট রিজনটা ফলস। তো 1 ইজ দ্য কারেক্ট আনসার। 1 ইজ দ্য কারেক্ট আনসার। Question number 4. Which of the following is correctly about in the given leaf? এটাকে দেখে কি মনে হচ্ছে? It is produced buttercup in water habitat. It is produced by larkspur in water habitat at juvenile phase. It is produced by buttercup in the terrestrial habitat. It is produced by larkspur in terrestrial habitat in juvenile phase. তো কোশ্চেন নাম্বার 4, তাহলে এটা কি? এটা টেরিস্ট্রিয়াল হ্যাবিটেটে লক্ষ্য করা যাবে, এটা বাটারকাপের। ঠিক আছে, তো 3 ইজ দ্য কারেক্ট আনসার। প্রতিটা কোশ্চেন এনসিআরটি লাইন টু লাইন কোশ্চেন, এটা ডায়াগ্রাম বেসড কোশ্চেন, এটা। নেক্সট, কোশ্চেন নাম্বার 5. রেফার টু দ্য ফলোয়িং ফিচার্স রিগার্ডিং পিটুইটারি গ্ল্যান্ড। Refers to the following features regarding pituitary glands. এখানে 5টা হাউ মেনি স্টেটমেন্টস আর কারেক্ট? কতগুলো স্টেটমেন্ট এখানে কারেক্ট আছে? পার্স ডিস্টালি সিক্রেট প্রোল্যাকটিন, তারপর বলছে পার্স ইন্টারমিডিয়া রিলিজ ভ্যাসোপ্রোসিন, pars nervosa stores neurohormone, pars distalis produces LH and FSH, pars intermedia produces melanocyte stimulating hormone, pars nervosa produce GH. How many of the above features are correct? এখানে কতগুলো স্টেটমেন্ট কারেক্ট আছে? তো এখানে 4খানা কিন্তু রাইট আছে, 4। ওকে, 4টে রাইট আছে এখানে। এটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 6. If the PCO2 in alveolar air increases to 60 mm of Hg, which of the following will be affected first? যদি পার্শিয়াল প্রেশার অফ অ্যালভিওলাইতে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশারটা ইনক্রিজ হয়ে যায়, increases 60 mm of Hg, which of the following will affected first? সবার প্রথম কোনটা এফেক্টেড হবে সবার ফার্স্ট? হিমোগ্লোবিন স্যাচুরেশন ইনক্রিজেস, রেট অফ ব্রিদিং ইনক্রিজেস। তাহলে যখনই তোমার অ্যালভিওলাইতে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তাহলে হিমোগ্লোবিনের কোনো প্রশ্ন এখানে নেই, হবে না এটা।
তাহলে আমাদের ব্রিদিং রেটটা কী হবে, ইনক্রিজ করবে। তাহলে এটাও হবে না, এটাও হবে না। এটা কিন্তু খুব কনসেপ্ট বেসড কোশ্চেন। যদি অ্যালভিওলাইতে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ করে তবে কিন্তু আমাদের রেট অফ ব্রিদিং কী হবে, ইনক্রিজ হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে রেট অফ ব্রিদিং ইনক্রিজেস, রেট অফ ব্রিদিং ইনক্রিজেস। তো নেক্সট কোশ্চেন আমাদের 7, which of the following correctly represents the respiratory quotient RQ value in increasing order of the substrate glucose, protein and tripalmitin? তো প্রোটিন মানে এটা একটা দিয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আমরা জানি RQ এর ভ্যালুর অর্ডারটা। এটা কিন্তু কমপ্লিট সিলেবাসের উপর, ক্লাস 11, অনলি ক্লাস 11 কমপ্লিট সিলেবাস। তাহলে সব থেকে RQ এর ভ্যালু কার বেশি কার কম সেটা আমাদের চেয়েছে। তো আমরা জানি গ্লুকোজ মানে কি, কার্বোহাইড্রেট। গ্লুকোজ মানে কি, কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা জানি সবার থেকে 1 হয়। তারপরে কিন্তু প্রোটিনের 0.9 হয়, এটা কার্বোহাইড্রেট। প্রোটিনের কত হয়, 0.9 মতো। ফ্যাটের কত হয়, ওই 0.7 এরকম। তাহলে আমার কিন্তু গ্লুকোজ মানে কার্বোহাইড্রেটের সব থেকে বেশি। তো তারপরে প্রোটিন, তারপরে কিন্তু ট্রাইপালমিটিন যেটা ফ্যাট। তাহলে 1 ইজ কারেক্ট আনসার, 1 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, which of the following pairs of plant hormones represent an artificial A and natural hormone B respectively? ন্যাচারাল হরমোন বি রেসপেক্টিভলি। তাহলে এটাকে বলছে জিয়াটিন, বিটাকে বলে জিব্রেলিন। এ ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, বি ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট হরমোন রিপ্রেজেন্ট আর্টিফিশিয়াল? আর্টিফিশিয়াল যখনই বলবে তখন মানে সাইটোকাইনিনের ব্যাপার আসবে, মানে আর্টিফিশিয়াল এটা হয়ে যাবে কি, কাইনেটিন। কাইনেটিন, এটা কি, কাইনেটিন। কাইনেটিন। অ্যান্ড ন্যাচারাল হরমোন যেটাকে আমরা বলি আইবিএ, আইবিএ এটাকে বলে ন্যাচারাল হরমোন মানে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। 3 ইজ কারেক্ট অ্যান্সার। প্রতিটা প্রশ্ন কিন্তু এনসিআরটি বেসড। ইন্ডোল বিউটারিক অ্যাসিড যেটা আমাদের কি, ন্যাচারাল হরমোন। 9, অ্যারেঞ্জ দ্য স্টেপস অফ দ্য ফ্রগ ডাইজেশন, কারেক্ট অর্ডার। ফ্রগ ডাইজেশনের কারেক্ট অর্ডারটা কি? Arrange the step of frog digestion in correct order. Arrange the steps of frog digestion in correct order. Stomach secrete HCl and gastric juice. তাহলে তারপর বলছে buccal cavity leads to esophagus, digested food absorb in intestine, cloaca expels undigested residue, partially digested food moves to duodenum. তাহলে কোনটা সবার আগে ঘটে? তাহলে বাক্কাল ক্যাভিটি লিডস টু ওসোফ্যাগাস, তাহলে বি। তার মানে এটা হবে না, দুইয়েরটা। তারপরে কে আসবে? তারপরে স্টোম্যাক সিক্রেট HCl, তাহলে এক নাম্বারিং করি। দেখো বি হচ্ছে 1, স্টোম্যাক সিক্রেট HCl অ্যান্ড গ্যাস্ট্রিক জুস এটা 2। তারপরে কে? ডাইজেস্টেড ফুড অ্যাবজর্ব ইন ইন্টেস্টাইন, ক্লোয়েকা, পার্শিয়ালি ডাইজেস্টেড ফুড মুভস টু দ্য ডিওডিনাম এটা 3। তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে BAE, বি 1, বি হলো 1, এ হচ্ছে 2, BAE হচ্ছে 3। তাহলে পরপর আছে, 1 ইজ দ্য কারেক্ট আনসার। একটা হলো সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, given below are two statement given below are two statement one level। দেখো অ্যাসারশনটা কি বলছে, অনলি ক্লাস 11 টোটাল কমপ্লিট বায়োলজি, দ্য ভার্টিব্রাল কলাম
is differentiated into cervical 5, thoracic 7, lumbar 5, lumbar 5, sacral 1 fused, coccygeal 2 fused। বারবার বলছি প্রতিটা কোশ্চেন এনসিইআরটি লাইন টু লাইন এবং ইম্পর্টেন্ট। দেখো আমরা জানি কি 7-12 যে সার্ভিক্যাল 5 ঠিক আছে, C5 এটা তো C5 ঠিক আছে, থোরাসিক T12 হয়, থোরাসিক কখনো 7 হয় না, প্রথম কথা T12 ঠিক আছে, 7-12 কিন্তু এখানে যে 7, এই যে কক্সিজিয়াল 2 দিয়েছে, 1-1 আছে এনসিইআরটিতে, এটাও ভুল, তার মানে অ্যাসারশনটা কিন্তু ফলস, অ্যাসারশন যেটা দেওয়া আছে পুরো ফলস। রিজন দ্য নাম্বার অফ সার্ভিক্যাল ভার্টিব্রা আর 7 ইন অলমোস্ট দ্য ম্যামেল ইনক্লুডিং হিউম্যান বিংস, একদম ঠিক। এটা প্রতিটা প্রশ্ন টপ লেভেলের কোশ্চেন, বারবার বলছি এনসিইআরটি লাইন টু লাইন। প্রত্যেক আনসার করো, কমেন্ট করো, কমেন্ট আনসার করবে যারা ক্লাস ফুল সিলেবাস ক্লাস 11। তাহলে অ্যাসারশনটা ভুল কোথায়? এখানে থোরাসিক 7 হবে না, 12, আর এখানে কক্সিজিয়াল 2 হয় না, এখানে 1, স্যাক্রাল 1 ফিউজড হয় আর কক্সিজিয়াল 1 ফিউজড হয়। এটা অ্যাডাল্ট স্টেজে একরকম থাকে এবং যখন বেবি অবস্থায় তখন আর একরকম থাকে, এমব্রায়ো কন্ডিশনে। সুতরাং অ্যাসারশন ইজ ফলস, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাসারশন ইজ ফলস বাট আর ইজ ট্রু, এটা কিন্তু ঠিক আছে। দ্য নাম্বার অফ cervical vertebra are 7 pair, 7 in almost all mammals including human beings. Next 11, match the column. Structural unit of contraction, K H zone, myosin, sarcomere, একদম ইজি। আনসার করো, কমেন্ট আনসার করো প্রত্যেকে, বারবার বলছি এমসিকিউ না করলে কখনো প্রিপারেশন হবে না, গ্যারান্টি। যেমন রিভিশনটাও দরকার তেমন এমসিকিউ করাটাও দরকার। ওই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এখন করা যাবে না, এখন থেকে লোড নিতে হবে। পরীক্ষার দিন 32খানা বায়োলজি চ্যাপ্টারের লোড থাকবে মাথায়। এখন থেকে যদি তুমি 14-15টা করে লোড না নাও কোনো কাজ হবে না। ওই একটা চ্যাপ্টার পড়লাম, একটা ওসবে লাভ নেই, কারণ পরীক্ষার দিন মনে রাখতে হবে 32 চ্যাপ্টার বায়োলজিতে লোড নিতে হবে পুরো। তো সেটা আস্তে আস্তে একবারে 32টা নেওয়ার দরকার নেই, 10টা-12টা করে নাও, তারপরে আর 10টা-12টা নাও, তারপরে 24 মানে 32টা। তাহলে স্ট্রাকচারাল ইউনিট অফ সার্কোমিয়ার এ কত হচ্ছে? এর হচ্ছে এই সার্কোমিয়ার 3, বিতে কে যাচ্ছে? তাহলে এর 3, তাহলে তো আনসার হয়ে গেছে, একটা অপশানে আছে এর 3। বিতে কত? প্রোটিন ইন থিন ফিলামেন্ট, থিন ফিলামেন্ট হচ্ছে কে হয়? থিন ফিলামেন্ট আমরা জানি অ্যাক্টিন, তার মানে বি এর 4 অ্যাক্টিন। আর সি থেকে প্রোটিন থিক ফিলামেন্ট, মায়োসিন হবে, 2 হবে মায়োসিন। আর ডি থেকে হবে সেন্ট্রাল পার্ট অফ দ্য থিক ফিলামেন্টস, মায়োসিন, এইচ জোন, হরাইজন্টাল যেটা থাকে এইচ জোন, তার মানে 1। সুতরাং কারেক্ট অ্যান্সার 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট, বারবার বলছি, দেখো লেভেল দেখো কোশ্চেনের। নেক্সট 12, what is the primary rate of carbon dioxide once it diffuses into the blood at the tissue site? প্রতিদিন চলবে, ফুল সিলেবাস চলবে, ক্লাস 11 চলবে, কোনো দিন ক্লাস 12 চলবে, এইভাবে কিন্তু কন্টিনিউ চলবে প্রতিদিন। এখন আর আমি কোনো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করাবো না, ফুল সিলেবাস আর নাইলে টপিক ওয়াইজ, মানে ক্লাস 11 আর নাইলে ক্লাস 12, এটাই টার্গেট। এখন থেকে টার্গেট নিতে হবে। হোয়াট ইজ দ্য প্রাইমারি রেট অফ কার্বন ডাইঅক্সাইড ওয়ান্স ইট diffuses into the blood at the tissue site? Tissue site forms carbaminohemoglobin, forms HCO3- মানে bicarbonate, and H+ dissolve directly in plasma, bind to oxygen। তাহলে এটা আরও সহজ। হোয়াট ইজ দ্য প্রাইমারি রেট অফ কার্বন ডিফিউজ ইন্টু দ্য ব্লাড অ্যাট টিস্যু সাইট? টিস্যু সাইটে আমরা কী তৈরি হয়? বাইকার্বনেট, কার্বন ডাইঅক্সাইড আর জল, এটা যুক্ত হয়ে তোমার তৈরি হয় বাইকার্বনেট। সুতরাং 2 ইজ দ্য HCO ফর্মস HCO3- অ্যান্ড H+। 13, ম্যাচ, এটাও ম্যাচ করতে, পেপটাইড হরমোন কোনটা? আমরা জানি
যে পেপটাইড হরমোন কোনটাকে বলে? সবাই জানে যে ইনসুলিনকে বলে পেপটাইড হরমোন, মানে 4। তাহলে ইনসুলিন ইজ কল্ড পেপটাইড হরমোন, এর 4। স্টেরয়েড হরমোন স্ট্রাডায়োল, মানে বি এর 3 স্ট্রাডায়োল। সি এর থাইরয়েড হরমোন আয়োডোথাইরোনিন, মানে 2। আর ডিতে হচ্ছে এক একটা অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোন, যেটাকে আমরা বলি এপিনেফ্রিন 1। সুতরাং 4 ইজ দ্য কারেক্ট আনসার। 14. A student genetically removes the chitinous teeth from a cockroach gizzard but leaves the rest of the alimentary canal function. What is the most likely outcome? A student genetically removes the chitinous teeth from a cockroach gizzard. Very very important concept based question. দু একটা এরকম কোশ্চেন থাকবে ইম্পর্টেন্ট, স্টারমার এটা। বাট leaves the rest of the alimentary canal functional. What is the most likely outcome? Food cannot be stored and will be excreted undigested. Cockroach will digest protein normally but fail to absorb water. তাহলে কি হবে? এটা ককরোচ উইল এক্সপিরিয়েন্স impaired grinding of the food, but hepatic cica may still secrete enzyme for the partial digestion. 3 is the correct answer এটা। Question number 15. The number of certain organelle or structure may vary among different cells in an organism depending on their functional requirement. Identify the mismatched pair, mismatch করতে হবে with respect to the organelle of the function. একদম সোজার মধ্যে কোন মিসম্যাচ, মানে কোনটা ভুল আছে, এখানে কোনটা তোমার ভুল। দেখো, the number of mitochondria will be higher in cell actively involved in process that require energy, ঠিক কথা। The number of chloroplast will be higher in a cell involved efficient synthesis of sugar, এটাও ঠিক। The number of nuclei will be higher in the cells actively carrying to out protein synthesis, কিন্তু generally the number of peripheral microtubules will be higher in cilia or flagella involved in greater motility. No, তো এটাই ফলস আছে, এটাই মিসম্যাচ আছে। সুতরাং 4 is correct answer. Question number 16. Question number 16. Which of the following set of organism do not have common mode of nutrition? Do not common mode of nutrition. Do not common mode of nutrition. Cuscutan venous flytrap. Yes, 1 is correct answer. একদম দেখা মাত্রই আনসার হয়ে যাবে এটা। 17. Which statement best explains why nerve tissue cannot be easily repaired? Which statement best explain why nerve tissue cannot be easily, nerve tissue গুলো খুব সহজে রিপেয়ার্ড হয় না, সেটাই বলছে। বেস্ট এক্সপ্লেন কেন হয় না? নিউরনস আর এমবেডেড in connective tissue which prevent regrowth. No. Neural tissue is surrounded by glial cells that suppress division. No. Neurons are amitotic and have no centrioles for mitosis. একদম ঠিক, 3 is the correct answer. 18. Researchers compare neural organization in hydra, insect and vertebra. Which of the following reflects the correct evolutionary conclusion based on the introductory content? So question number 18. All animals with neuron exhibit ganglia and
centralized brains? No. Hydra has no neuron but still shows reflexes? No. Insect possess a centralized brain with associated ganglia and better conditions, better coordination than Hydra. 3 is correct answer. এটা তিনটা correct. 19. Identify the correct sequence of events that occur in the life cycle of Moses. Life cycle of Moses. Complete class 11. Complete class 11 MCQ for NEET 2026. NEET 2026. ओके आंसर करो MCQ आंसर करो. कंप्लीट क्लास 11 बायोलॉजी. आइडेंटिफाई द करेक्ट सीक्वेंस डेवलपमेंट ऑफ सेक्स ऑर्गन्स ऑन द लीफी गैमेटोफाइट. आंसर करो बायोलॉजी आंसर करो. Meiosis inside the capsula produce haploid spores. Germination of spore. তো 19 তাহলে কোনটা হচ্ছে সবার প্রথমে দেখো এখানে জার্মিনেশন অফ স্পোর, এটা এক নম্বর স্টেপ. স্পোরের জার্মিনেশন হয়, তারপরে কি হয় ডেভেলপমেন্ট অফ মেইন প্ল্যান্ট বডি তৈরি হয় 2. তার মানে কি 3-এর পরে 5, 3-এর পরে 5 একটা অপশানই আছে 2. তাহলে দেখো এই টাইপের কোশ্চেনে কিন্তু একটা কি দুটো অপশান দেখলেই কিন্তু হয়ে যাবে. সবার প্রথমে কিন্তু স্পোর জার্মিনেশন ঘটবে এবং সেটার কী হবে মেইন প্ল্যান্ট বডি, তারপর মেইন প্ল্যান্ট বডি ডেভেলপমেন্ট হবে. তো 2 is the correct answer. Next question. A person sustained an injury to the corpus callosum. Which of the following functions should be most impaired? Regulation of breathing and heart rate, the ability to see and hear, communication and coordination between the left and right cerebral hemisphere, the ability to maintain balance and posture. A person sustained. Which is the correct answer? Question number 20. Very good. Complete class 11. তো যারা করবে তারা বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট. টোটাল 32 চ্যাপ্টার বায়োলজিতে, পরীক্ষার দিন কিন্তু 32 চ্যাপ্টার মাথায় নিয়ে বসে পরীক্ষাটা দিতে হবে. তো এখন থেকে আমি আজকে কমপ্লিট ক্লাস 11 এখন যা করাবো কমপ্লিট সিলেবাস, কমপ্লিট ক্লাস 11, কমপ্লিট ক্লাস 12 এইভাবে কিন্তু চলবে. 21. Which of the following features frog skin collectively contribute to its dual role in respiration and protection? Mucus covered gland with waterproof epidermis, moist richly vascularized glandular epithelium with no keratinization, dry scale stratified epithelium with melanophore and tight junction, waterproof pigment, desquamated outer epithelium, cilia. Which of the following features of frog skin collectively contribute to its dual role in the respiration and protection? 21. Question number 21. তো যখনই আমাকে এখানে ফ্রগের কথাটা এসছে ফ্রগ স্কিন, তাহলে দেখো ময়েস্ট, এটা দেখেই কিন্তু আনসারটা মারতে হবে. ময়েস্ট, আমরা জানি ফ্রগ স্কিন ময়েস্ট হয়. 2 ইজ কারেক্ট অ্যান্সার. ভেরি গুড. নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22. ক্লাস টাইম 9টা থেকে করব কারণ শীতের সময়,
9টা থেকে স্টার্ট করব কালকে কেমিস্ট্রি করাবো। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং, এর মধ্যে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট আছে সেটা বলতে হবে। মাইক্রোটিবিউলস আর ফাউন্ড ইন সেন্ট্রিওল, সিলিয়াম, ফ্লাজেলা অ্যান্ড অলসো ইন সাইটোপ্লাজম, এটা তো ঠিক। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম হ্যাজ centromere slightly away from the middle of the chromosome, একদম ঠিক। The interphase nucleus has highly extended and elaborate nucleoprotein fiber called chromatin, এটাও ঠিক আছে। তাহলে ভুল কোনটা? In mature plant cell, the secondary wall is developed between primary cell wall and middle lamella, একদম বোঝা যাচ্ছে। এটা কিন্তু চারেরটা ভুল আছে। 4 is the correct answer. In mature plant cell, the secondary wall is developed between primary cell wall and middle lamella, এটা false, incorrect আছে। তো question number 22, 4 is the correct answer. 23, identify the mismatched pair, কোনটা ভুল? ইজি কোশ্চেন হচ্ছে এটা, কোনটা ভুল আছে এখানে কোনটা ভুল? দেখো, ক্রেস্টি ইনফোল্ডিং ইনার মাইটোকন্ড্রিয়াল ঠিক, ইনক্লুশন বডি স্টোর রিজার্ভ ম্যাটেরিয়াল প্রোক্যারিওট ঠিক, ক্রোমোপ্লাস্ট কি বলছে? ক্রোমোপ্লাস্ট কন্টেইন ফ্যাট সলিউবল ক্যারোটিনয়েড পিগমেন্ট, ক্রোমোপ্লাস্ট কন্টেইন ফ্যাট সলিউবল ক্যারোটিন, এটাও তো ঠিক আছে। সিস্টারনি, তাহলে ভুল তো এটাই, ইনকারেক্ট। 4 is the correct answer. 4 is the correct answer. चलो नेक्स्ट क्वेश्चन 24, which of the following option represents the correct order of structure or cell that appear during meiosis? Which of the following option represent the correct order of structure or cells that appears during meiosis? সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স থেকে রিকম্বিনেশন নডিউল, কাইজোমাটা, ডেড অফ সেল, তো এটাই ঠিক, প্রথম অপশানই। সবার প্রথমে তো সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স হয়, তারপর রিকম্বিনেশন নডিউল, কাইজোমাটা, ডাইড অফ সেল। তো 1 ইজ কারেক্ট আনসার। Question number 25, match the dicot stem, monocot stem, dicot leaf and monocot leaf কি বলছে? ফ্রম দ্য অপশান, কারেক্ট অপশান কোনটা? 25, দেখো ডাইকট স্টিম কি হয়? অ্যাক্সিলারি এপিডার্ম অ্যাবাক্সিয়াল নো, সেমিলুনার প্যাচেস অফ দ্য স্ক্লেনকাইমাটাস টিস্যু আর প্রেজেন্ট, মানে 1 3। বি এর কত? বি মনোকট স্টিম, তো স্ক্লেনকাইমাটাস হাইপোডার্মিস, মানে বি এর 2। আর সি এর ক্ষেত্রে ডাইকট লিফ অ্যাবাক্সিয়াল এপিডার্মিস, একদম ঠিক, সি এর 1। তাহলে তো হয়ে গেছে 3 2 1, 3 2 1, 3 2 1, 3 2 1, তার মানে 3 2 1, তার মানে 3 ইজ কারেক্ট আনসার। 26, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট মেমব্রেনস অফ বেসিডিওমাইসিটিস। Incorrect about basidiomycetes. Show an intervening dikaryotic stage. Plasmogamy is brought about by fusion of
two vegetative or somatic cell or identical strains or genotypes. Asexual spore are genetically not produced and lack sex organ. 4. Sexual spores are exogenously produced on the spore producing body. Incorrect statement. Question number 26. Which is the incorrect? देखो प्लाज्मोगामी is brought about by the fusion of two vegetative or somatic cell identically. 2 is correct answer. এটাই ভুল আছে অপশন 2. 27. Identify the correct statement regarding classification system. Regarding classification system, identify the correct statement regarding classification system. তো কারেক্ট কোনটা বার করতে হবে এখানে দেখো নিউমেরিক্যাল ট্যাক্সোনমি is based on all observable characteristics and each character is given equal importance. একদম এনসিইআরটি লাইন আছে 3 is the correct answer. Question number 28. এটা জাস্ট বোঝা যাচ্ছে না, এটা এক একটা হবে, এটা এনসিইআরটি ডায়াগ্রাম আছে, এনসিইআরটি ডায়াগ্রাম এটা জাস্ট এটা দেখে নেবে একটু। এটা ছিল ডি, এটার ছবিটা ওঠেনি ভালো, তো এটা এক একটা অ্যান্সার হবে। এটাকে বলে হাইপোথ্যালামাস, বিটাকে বলবে হাইপোথ্যালমিক নিউরনস, তারপর হচ্ছে পোর্টাল সার্কুলেশন। 29. Assertion simple columnar epithelium has low absorptive capacity but is crucial preventing mechanical abrasion. রিজনটা কি? Compound epithelium is a multi-layered structure that offers a barrier to stress but restrict. So which is the correct answer? 2 is correct answer. Very good, 2 is correct answer. এখন থেকে ডেলি কমপ্লিট সিলেবাসের উপর আমি করাবো, হয় কমপ্লিট ক্লাস 11 আনালে কমপ্লিট ক্লাস 12 আনালে ফুল সিলেবাস ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক বায়োলজি। তার মানে নিটের দিন কিন্তু 32 চ্যাপ্টার মাথায় নিয়ে যেতে হবে, বায়োলজিদের কথা বলছি। তো এখন থেকে তুমি যদি বিগ টার্গেট না নাও তাহলে কিন্তু মুশকিল আছে, ওই একটা চ্যাপ্টার পর টাইম আর নেই। যারা এখন থেকে সিরিয়াস হবে তারাই সিলেকশন পাবে, যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে সিরিয়াস হবে তারা পাবে না। হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ ইজ কারেক্টলি পেয়ার্ড উইথ দ্য ফিচার্স অফ ইট কজেটিভ এজেন্ট? পটেটো স্পিন্ডেল টিউবার, সাইট্রাস ক্যানকার, হোয়াইট পটেটো আর মাস্টার্ড লিপ, স্লিপিং সিকনেস। তো কোনটা এখানে সঠিক পেয়ার আছে? কোয়েশ্চেন নাম্বার 30। তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রত্যেক আনসার করো। পটেটো স্পিন্ডেল টিউবার আর ক্লাস টাইম 9টা, ক্লাস টাইম আমি 9টা, এভরিডে 9 PM করে দিলাম। শীতের সময় তো 9টাই ঠিক আছে, 9টা থেকে 11টা করাবো। 9 to 11 ক্লাস টাইম। হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ কারেক্টলি পেয়ার্ড উইথ দ্য ফিচার্স অফ ইট কজেটিভ এজেন্ট? কোনটা এখানে? পটেটো স্পিন্ডেল পজেস সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, নো। সাইট্রাস ক্যানকার পজেস পলিস্যাকারাইড অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড উইল দেয়ার সেল ওয়াল। তো 2 is the correct answer. Question number 30. 2 is correct answer. 31. Identify the correct statement regarding glycolysis. Very very important question এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। গ্লাইকোলাইসিস, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং উইথ গ্লাইকোলাইসিস। করো এটা, ভেরি ইম্পর্টেন্ট। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট। এই লেন্দি টাইপ কোশ্চেন, এটা কিন্তু অনেক বড় টাইপের কোশ্চেন দিয়েছি, এরকম টাইপের কোশ্চেনও দিতে পারে পরীক্ষাতে, সব টাইপের আছে। কারেক্ট এর মধ্যে এই যে পাঁচটা স্টেটমেন্ট বলা আছে, এটার মধ্যে কতগুলো রাইট, কোনটা কোনটা রাইট আছে? 31। কোশ্চেন নাম্বার 31। দেখো the process of partial oxidation of glucose into pyruvic acid is called DMP pathway, যেটাকে আমরা গ্লাইকোলাইসিস বলা হয়। এম্বেডেড মেয়ার অফ ফার্নেস
তাহলে এটা তো রাইট আছে। তাহলে 31 ভেরি গুড। 2 এক একটা রাইট, একদম ঠিক। ডিউরিং গ্লাইকোলাইসিস 2 রেডক্স ইকুইভ্যালেন্টস আর রিমুভ ফ্রম, নো এটা হবে না। গ্লাইকোলাইসিস প্রসেস ইজ সেম ইন ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক অব্লিগেট অ্যানারোবিক অর অ্যারোবিক অর্গানিজম, এটাও রাইট আছে। আর কি 2 ATP molecule during the Krebs cycle are required for the phosphorylation of glucose and fructose 6-phosphate, no। পাঁচেরটা এটাও ভুল আছে। পাঁচেরটা the fate of pyruvic depends on the type of organism, cellular condition, availability of, একদম ঠিক। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে, বলে দিলাম, জাস্ট ওয়েট। চলো নেক্সট কোশ্চেন 32। সিলেক্ট দোজ দ্য পার্ট অফ দ্য ফোর ব্রেন। এখানে ফোর ব্রেনের পার্ট কে কে, কোনটা কোনটা ফোর ব্রেনের পার্ট আছে? হাউ মেনি লিস্টেড পার্টস কারেক্টলি বিলংস টু দ্য ফোর ব্রেন। এখানে কে কে ফোর ব্রেনের পার্ট? ফোর ব্রেন কটা? কর্পাস ক্যালোসাম, সেরিবেলাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেরিব্রাল কর্টেক্স, মেডুলা অবল্যাঙ্গাটা। মেডুলা অবল্যাঙ্গাটা বলছে, বাহ ভেরি গুড, চারটে একদম ঠিক বলেছে, ভেরি গুড ভেরি গুড, গুড প্রিপারেশন। 33 এ পারসন is exposed, a person is exposed to a high concentration of carbon monoxide CO, which of the following physiological response would be least likely to occur in the initial phase of poisoning? Question number 33, the oxygen carrying capacity of the blood is severely reduced, na। the oxygen hemoglobin dissociation curve shifting significantly to the extreme left corner of the graph, a powerful of immediate stimulation of peripheral chemoreceptors mark hyperventilation. 4 tissue experience, yes very good, 3 is correct answer, very good, 3 a powerful of immediate stimulation of peripheral chemoreceptors causing marked hyperventilation, very good। এরপর আমরা করব 34, why is gas exchange highly efficient in the alveoli but negligible to the terminal bronchioles? দেখো এগুলো কনসেপ্ট বেসড কোশ্চেন, এগুলো যারা পারবে তাদের সিলেকশন পাক্কা। এটা না দেখলেও হবে, এই তিনটের মধ্যে আনসার আছে 1 2 3, চারের অপশনটা দেখা যাচ্ছে না যদিও এখানে, ঠিক আছে। তো তিনটের মধ্যে আনসার আছে। দ্য টার্মিনাল ব্রঙ্কিউলস আর সাপোর্টেড বাই ইনকমপ্লিট কার্টারি রিং, নো। দ্য পার্শিয়াল, বাহ 3 is correct answer, very good, 3 is correct answer। 35, if two diploid cell of an organism and somatic cell and germ cells, if they are undergoing mitotic and meiotic division repeatedly, at which stage the full condensed DNA first appear in their cell? If two diploid cells, 30, question number 35, option 1 late phase of prophase and late phase of prophase 1, metaphase and metaphase 2, metaphase and telophase 2, metaphase and last stage of prophase 1, কোনটা? ভেরি গুড 4। কালকে হবে ফুল সিলেবাস, বলে দিলাম 50 করে, ফুল সিলেবাসের উপর 50টা করে কোশ্চেন দেব। রেফার টু দ্য ফাংশন গিভেন বিলো, স্টিমুলেটস গ্লুকোনিওজেনেসিস, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, হাইপারক্যালসেমিক,
কি বলছে, হাউ অ্যাবাভ many of the above given function are performed by glucocorticoids. গ্লুকোকর্টিকয়েডস এর মধ্যে কতগুলো গ্লুকো করে, রেফার টু দ্য ফাংশনস গিভেন বিলো, মানে গ্লুকোকর্টিকয়েডের ফাংশন কটা আছে এটা বলতে হবে। এখানে গ্লুকোকর্টিকয়েডের ফাংশন কটা আছে, স্টিমুলেশন অফ গ্লুকোনিওজেনেসিস, অ্যান্টি ইনফ্লামেটরি, হাইপারক্যালসেমিক, স্টিমুলেট এরিথ্রোপয়েসিস, সাপ্রেসিভ ইমিউনিটি, স্টিমুলেটস গ্লাইকোজেনোলাইসিস। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইয়েস, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, বাহ ভালো প্রিপারেশন হয়েছে। 37, from the following statement regarding muscle structure and skeletal system mark the correct option. এখানে কোনটা কারেক্ট অপশন সেটা বলতে হবে। মার্ক দ্য কারেক্ট অপশন। অন, এটা 1 দেওয়া আছে, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এখানে কোনটা কি আছে? The A band of a myofibril is the dark band and contains only the thick myosin filament. The A band of a myofibril is the dark band and contains only the thick filament. Only the thick filament. Okay? আরেকটা কি, তাহলে এটা ঠিক না ভুল? এক মিনিট, এক একটা 1 is correct. Yes, incorrect, তাই তো আমি বললাম কি হলো, জাস্ট ওয়েট। টুইস দাও, তাহলে দেখো এক একটা কিন্তু কি ইনকারেক্ট আছে, এক একটা ইনকারেক্ট আছে, আর 3 কারেক্ট এবং 4 আবার ইনকারেক্ট আছে, ঠিক আছে, তার মানে 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 38, ম্যাচ দ্য কলাম, পলিসিপোনিয়া, ফিউনেরিয়া, সেড্রাস, ইকুইজিটাম। কোশ্চেন নাম্বার 38, ইজি কোশ্চেন। 38, কোশ্চেন নাম্বার 38, question number 38, question number 38, very easy question, এটা কিন্তু সোজা কোশ্চেন। 38, তাহলে পলিসিপোনিয়া many exhibits vegetative reproduction through fragmentation and budding, তাহলে 1 এর 4 হবে, তাই তো 1 এর 4, 1 এর 3, সরি 1 এর 3, এইটা পলিসিপোনিয়া সেল ওয়াল কন্টেইন পলিসালফেট এস্টার, হ্যাঁ 1 এর 3 হবে। বি এর ফিউনারিয়া, বি এরটা 4 হবে, হ্যাঁ, তার মানে 3 আর 4, 3 4 আর 4, সি দেখতে হবে, সি সেড্রাস 1 একটা হবে, মেল গ্যামেটোফাইট, সি এর 1 হবে, তাহলে বাকি থাকলো ডি এর 2, তার মানে 4 ইজ দ্য কারেক্ট আনসার, 4। 39, হুইচ অফ দ্য ফলোয়িং আর কারেক্ট লোকেশন হোয়ার ডিএনএ any type can be found, choose the correct answer, choose the correct answer। বলছে which of the following are correct location where DNA can be found, where DNA can be found, কোথায় কোথায় ডিএনএ লক্ষ্য করা যায়। কোশ্চেন নাম্বার 39, স্ট্রোমা অফ ক্লোরোপ্লাস্ট, ইয়েস, এটাতে থাকে না, ভেরি গুড, এবং তাহলে মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স একদম ঠিক, তাহলে 2 হবে, কারেক্ট আনসার 2, ভেরি গুড। আইডেন্টিফাই দ্য কারেক্ট ফিচার্স অফ দ্য 2 কিংডম ক্লাসিফিকেশন গিভেন বাই কার্লাস লিনিয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
Identify the correct features of the two kingdom classification. Two kingdom classification. Two kingdom classification. Identify the correct features of the two kingdom classification. 40. Paramecium and amoeba were placed together in animal kingdom. Fungi and green plants were placed in the different kingdom due to difference in their mode of nutrition. এটা হবে না. In separated prokaryotic bacteria and eukaryotic groups into the two different kingdoms. একটা paramecium and amoeba. Yes, very good. তারপরে 41 read the following statement. দেখো টেকনিক কোশ্চেনের এটাই হচ্ছে মানে কেমন প্যাটার্ন দেবে সেটাই জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখো চারটে স্টেটমেন্ট দিয়ে ইনকারেক্ট কোনগুলো বার করতে হবে। এখানে ইনকারেক্ট দিয়েছে, এটা আবার এখানে কারেক্ট দিয়েছে, ঠিক আছে। বলছে ফার্স্ট অপশানে 2 এবং 4 ইনকারেক্ট আছে, 1 এবং 3 কারেক্ট আছে, মানে ব্রেনটাকে একদম পুরো ঝালিয়ে দেবে, ঠিক আছে। এগুলো হচ্ছে লেভেল কোশ্চেনের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 41 2 ইয়েস, এখানে 1-এরটা আর 3-এরটা কি ভুল আছে, আর 2 আর 4 রাইট আছে। ক্লিয়ার, 2 4 রাইট আছে, ইজি কোশ্চেন। 42 the transition form of the acylomate platyhelminthes to the pseudocoelomate aschelminthes was a critical step in body plan evolution, primarily because of the pseudocoelom first allowed for 42 the development of true muscles. Question number 42. Question number 42. তাহলে 2 is correct answer. An internal fluid based hydrostatic skeleton. Very good. Most important question. প্রতিদিন ক্লাস হবে, কালকে 9টা থেকে ক্লাস হবে, 9টা কেমিস্ট্রি করাবো, দেখবে কেমিস্ট্রি কোশ্চেনের লেভেল শুধু মনে থাকে জানো, পুরো সলিউশন করে করে দেবো, লিখে লিখে সলিউশন হবে। বায়োলজি তো সবাই পারে, ওই জন্য টিক মেরে দিচ্ছি। কালকে পুরো ইনঅর্গানিক অর্গানিক সব করাবো। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্টস। রাত 9 PM বলে দিলাম, 9টা থেকে পুরো ক্লাস টাইম প্রতিদিন। শীতের সময় তো 11টা মানে অনেক রাত অনেকের ক্ষেত্রে, তো 9 PM স্টার্ট করব কাল থেকে। তো কারেক্ট স্টেটমেন্ট এখানে কোনটা কোনটা? ভাইটাল ক্যাপাসিটি ইনক্লুড রেসিডুয়াল ভলিউম, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ইনক্লুডস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম অ্যান্ড residual volume. Inspiratory capacity is the total volume of air a person can inhale after normal expiration. Tidal volume কোনটা কোনটা এখানে ঠিক আছে। তাহলে আমার দেখো ভাইটাল ক্যাপাসিটি ইনক্লুড দ্য রেসিডুয়াল ভলিউম একদম ঠিক নেই। ফাংশনাল, এক মিনিট, হ্যাঁ ঠিকই আছে। তাহলে ফাংশনাল FRC ইনক্লুড এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, হ্যাঁ এটা ঠিক আছে। তো 2-এরটা ইনস্পিরেটরি ক্যাপাসিটি অফ দ্য টোটাল ভলিউম এয়ার, এটাও ঠিক। টাইডাল ভলিউম ইজ দ্য এয়ার ফোর্স, নো, তার মানে 1-এরটা। গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো 44 which of the following groups of tissue form a part of the fundamental tissue system in plants? Fundamental parts of the tissue system plants, most important question, very very important question, প্রতিটা কোশ্চেন টপ লেভেল। 44 কোশ্চেন নাম্বার চলছে 44। তো এপিডার্মাল সেল, কর্টেক্স, পেরিসাইকেল অ্যান্ড ফ্লোয়েম, জাইলেম, ট্রাইকমস, রুট হেয়ার্স অ্যান্ড কম্পেনিয়ন সেলস, কর্টেক্স, পেরিসাইকেল, পিথ অ্যান্ড মেডুলারি রেস, মেসোফিল, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম অ্যান্ড বুলিফর্ম সেলস। 44 question number 44, cortex, pericycle, pith and medullary rays। ঠিক করে গাও ভাই, ঠিক করে। which of the following groups of tissue form
পার্ট অফ ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম ইন প্লান্টস, ফান্ডামেন্টাল পার্টস অফ দ্য টিস্যু সিস্টেম ইন প্লান্টস, মেসোফিল হবে, জাইলেম হবে, ফ্লোয়েম হবে না বুলিফর্ম নাকি কর্টেক্স, পেরিসাইকেল, পিথ অ্যান্ড মেডুলারি, এই দুটোর মধ্যে একটা হবে, এটুক বলে দিলাম। তাহলে চারেরটা হবে না। 3 ইজ দ্য কারেক্ট আনসার, কর্টেক্স, পেরিসাইকেল, পিথ অ্যান্ড মেডুলারি রে, পুরো এনসিআরটিতে রয়েছে। ইয়েস, ভেরি গুড, 44-3, ভেরি গুড। চলো লাস্ট কোশ্চেন, 45, গুড প্রিপারেশন। ভাই এইভাবে এগিয়ে যাও, পড়ে যাও, ভালো প্রিপারেশন, কিন্তু ফুল সিলেবাস টেস্ট দাও। আমার এখানে এভরি সানডে ফুল সিলেবাস টেস্ট হচ্ছে, ফুল সিলেবাস টেস্ট চলছে, খুবই কম টাকাতে আমি দিচ্ছি যেন সবাই চান্স পাই, ঠিক আছে? সেটা খুবই কম, মাত্র 1000। এই টাকাতে হয় কিছু? 35টা ফুল সিলেবাস টেস্ট পাবে প্রতি রবিবার পুরো 180 কোশ্চেন, মাত্র 1000 টাকা। বাড়ি বসে পরীক্ষা দেবে, টপ লেভেলের কোশ্চেন, প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, আমি জাস্ট এটা এখন খুব কম দামে দিচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স অফ দ্য কমন বিটুইন দ্য ডাইকট অ্যান্ড মনোকট রুট? 45, কোশ্চেন নাম্বার 45, দেখো 45 বি আর ডি ঠিক আছে, অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ভাস্কুলার বান্ডিল কারেক্ট বলেছে না, কারেক্ট অ্যান্সার। আর ডি ওরিয়েন্টেশন অফ দ্য প্রোটোজাইলেম অ্যান্ড মেটাজাইলেম, তাহলে 2, 45 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমি দেখাচ্ছি ফুল সিলেবাসের যে কোশ্চেনগুলো কেমন টাইপের, জাস্ট একবার দেখে নাই যে ফুল সিলেবাসের কোশ্চেন, আমি অনেকে দেখতে চাইতে পারে কেমন লেভেলের কোশ্চেন। এই যে আগে যেটা 10,000 টাকায় আমার বিক্রি হয়, ঠিক আছে, এটা যারা পিডিএফ নেয় একদম প্রিন্ট করে, দেখো কোশ্চেনের লেভেল এগুলো সব, কোন ডেটে পরীক্ষা A to Z। যেমন কালকের একটা পরীক্ষা হয়েছে, এই যে 9 নভেম্বর, 16 নভেম্বর, ঠিক আছে, এগুলো সব 16 নভেম্বর। প্রতিটা কোশ্চেন কিন্তু টপ লেভেল। 2 নভেম্বর এই কোশ্চেনটা খুব ভীষণ সুন্দর গেছে, কোশ্চেন পেপারটা আমি জাস্ট দেখাচ্ছি একবার, জাস্ট এগুলো ফুল সিলেবাস। ওকে, জাস্ট দেখাচ্ছি পেপারটা, এই যে দুটো ল্যাঙ্গুয়েজ এখানে কোশ্চেনগুলো পাওয়া যাবে, প্যারামেশিয়াম, ডিফারফার্মলা, দেখো লেভেল দেখো কোশ্চেনের, প্রতিটা কোশ্চেন দুটো ফর্মে পাওয়া যাবে, কিন্তু বলে দিলাম প্রতিটা কোশ্চেনকে কি দুটো ফর্মে পাওয়া যাবে। এই যে একদম পুরো, যদি হিন্দিতে দিতে চাই, কারণ বাইরের স্টুডেন্টও দেয়, দেখো সিলেক্ট দ্য ইনকারেক্ট ম্যাচ, ওকে, সিলেক্ট দ্য ইনকারেক্ট ম্যাচ, তারপরে এই যে অ্যাসারশন রিজন টাইপ প্রশ্ন, কত ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে অ্যাসারশন রিজন টাইপের প্রশ্ন। একটু কেমিস্ট্রি ফিজিক্সে দেখাই, প্রতিটা একদম পুরো কনসেপ্ট, এক একটা কোশ্চেনের মধ্যে দুটো দুটো কনসেপ্ট রয়েছে। হুইচ অফ দ্য গিভেন ইভেন্টস অকার ডিউরিং এস ফেজ অফ দ্য সেল সাইকেল? ডিএনএ রেপ্লিকেশন, টিবিউলিন প্রোটিন সিনথেসিস, ডুপ্লিকেশন অফ সেন্টিয়াল ম্যাক্সিমাম, এরকম দেখো। রুট ক্যাপ, সিলেক্ট দ্য স্টেটমেন্ট, এরকম লেন্দি আছে, সোজা আছে, সব টাইপের। এই যে 9 কোশ্চেনটা যেমন কত লেন্দি টাইপ কোশ্চেন। ওকে, অল এনজাইম উইথ রেসপেক্ট টু কেপ সাইকেল আর প্রেজেন্ট ইন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, একটা কোশ্চেন আউট অফ এনসিআরটি নয়, প্রতিটা কোশ্চেন কিন্তু এনসিআরটি একদম পুরো। দেখো ম্যাচিং টাইপ কোশ্চেন কি দিয়েছে মাইরি, দেখো সব লেভেল দেখো কোশ্চেনের, একদম 180 পুরো, কোনো ইয়ে নেই, টপ লেভেল কোশ্চেন এগুলো, প্রতিটা একদম 180। এই কোশ্চেনটা তো পরীক্ষাতে আসার মতো কতবার এসছে, হুইচ অফ দ্য 22-23-এর কোশ্চেনটা, হুইচ অফ দ্য মাই ইকুয়েশন রিপ্রেজেন্ট রিলেশনশিপ, একদম পুরো যারা দিচ্ছে তারা বলছে একদম পুরো নিট লেভেল, ঠিক আছে? পরীক্ষা না দিলে প্রিপারেশান হবে না, বারবার বলছি। আমি একটু কেমিস্ট্রি সাইটে যাই, এটা 70, তখন 90টা হবে, এটা হচ্ছে 79। দেখো পুরো একদম এনসিটি ডায়াগ্রাম, বায়োটেকনোলজি এনসিটি ডায়াগ্রাম একদম পুরো। যাই হোক, এই পর্যন্ত হবে, কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। যদি ভালো লাগে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।